গোয়েন্দা নজরদারিতে বিএনপির ২৩ কেন্দ্রীয় নেতা। সংসদে প্রথম আলো নিয়ে শেখ হাসিনার বক্তব্য হিন্দুস্তান টাইমসের মতামত। ঈদ যাত্রা শান্তিপূর্ণ ও ভোগান্তিমুক্ত হয়েছে বললেন ওবায়দুল কাদের। ক্ষমতা টিকিয়ে রাখতে গোপন কারাগার পরিচালনা করছে সরকার। মার্কেটের আগুনকে নাশকতা বললে প্রমাণ দিতে হবে বললেন জিএম কাদের। এবার দেখুন বিস্তারিত। গোয়েন্দা নজরদারিতে বিএনপির ২৩ কেন্দ্রীয় নেতা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মহাসচিব সহ ২৩ কেন্দ্রীয় নেতাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের গতিবিধি এবং বিভিন্ন কর্মকাণ্ড মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা স্তরের একটি দল বিএনপির সব নেতা সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুন দেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন কিনা তা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। এছাড়াও সরকার হটানোর আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে কিনা সেটিও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্র মতে, নজরদারিতে থাকা বিএনপির ২৩ কেন্দ্রীয় নেতার মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এইচএম জাহিদ হোসেন, সৈয়দ ইমরান সালেহ, প্রিন্স মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নিতাই রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাখাওয়াত হাসান, অনিন্দ ইসলাম, ডক্টর মঈন খান, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমানুল্লাহ আমান, আব্দুস সালাম আজাদ সহ আরও অনেকজন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন তরুণ গ্রুপকে নিয়েও এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এই গ্রুপটিও সম্প্রতি বিভিন্ন মার্কেটে আগুন সন্ত্রাসে জড়িত থাকতে পারে বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারই পরিপ্রেক্ষিতে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা এই যুব গ্রুপকে নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য কোনো ধরনের নির্দেশনা দিচ্ছেন কিনা সেজন্য ওই ২৩ নেতাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। সূত্র জানায়, এসব নেতাদের নজরদারিতে রাখার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে গত ২৩শে ফেব্রুয়ারি থেকে ১৬ই মার্চ পর্যন্ত সময়ের মধ্যে যারা তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় বিভিন্ন সময় অংশ নেন, মূলত তাদেরকেই গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। অপরদিকে সংসদে প্রথম আলো নিয়ে শেখ হাসিনার বক্তব্য হিন্দুস্তান টাইমসের মতামত। গত সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান জাতীয় সংসদে দৈনিক প্রথম আলো পত্রিকা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, আওয়ামী লীগের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে গত ১৮ এপ্রিল ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ, করণীয় কি শিরোনামে অবিনাশ পালিওয়ালের লেখা একটি মতামত প্রকাশ করেছে। অবিনাশ পালিওয়াল লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে বাংলা ভাষার দৈনিক প্রথম আলোকে আওয়ামী লীগ গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণের শত্রু বলে বর্ণনা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র নির্মূল করে বাংলাদেশের একটি অগণতান্ত্রিক সরকার প্রবর্তনের চেষ্টা করছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। শেখ হাসিনার এই কথাগুলো আওয়ামী লীগের শক্তি নয়, বরং দলটি কতটা বিপর্যস্ত সেটি নির্দেশ করে। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টার্গেট করা থেকে শুরু করে এবং বাছাইকৃত কিছু ইসলামপন্থীদের সীমাবদ্ধ সহযোগিতা করে এমন কিছু সংবাদপত্র এদেশের কাছেও জবাবদিহিতা চাইছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, যেহেতু বাংলাদেশের নির্বাচনের আর ৮ মাসের মতো সময় বাকি আছে, তাই এটি স্বাভাবিক যে শেখ হাসিনা বাংলাদেশের সর্বাধিক পঠিত সংবাদপত্র প্রথম আলোকে লাইনে আনতে চায়। কিন্তু তার এমন কৌশল ব্যাকফায়ার করতে পারে। প্রথম আলোর একজন সাংবাদিক শামসুজ্জামান শামস খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবেদন করায় তাকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা সরকারের অক্ষমতাকে আরও দৃশ্যমান করেছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও মিডিয়ার নেতিবাচক প্রতিক্রিয়ায় তার মন পরিবর্তন করার জন্য যথেষ্ট ছিল। প্রাথমিকভাবে এই ধরনের পুশব্যাক ইঙ্গিত দেয় যে বাংলাদেশি সুশীল সমাজ নিজেদের জাহির করতে শুরু করেছে। অবিনাশ পালিওয়াল বলেন, শামসুজ্জামান শামসের মুক্তির মতো একাধিক ঘটনা মনে হলেও বংশের অধীনে থাকা রাজনীতির জবাবদিহির অভাব, সম্পদের সুষম বন্টনের চেয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া, একটি রাজনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠা এবং হস্তক্ষেপের একটি অশান্ত ইতিহাস, দুর্ভিক্ষ, অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান গণতান্ত্রিক হয়ে ওঠে না। অপরদিকে ঈদ যাত্রা শান্তিপূর্ণ ও ভোগান্তিমুক্ত হয়েছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ ও ভোগান্তিমুক্ত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী উড়াল সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদ যাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করেছে সরকার। ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয় তার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অপরদিকে ক্ষমতা টিকিয়ে রাখতে গোপন কারাগার পরিচালনা করছে সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশে অনেক গোপন কারাগার পরিচালনা করছে বলে দাবি করেছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ১ নম্বর সদস্য ইশরাক হোসেন। বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। গুমের শিকার হওয়া নেতাকর্মীর পরিবারের উদ্দেশ্যে ইশরাক বলেন, আজ যেভাবে জাগরণ সৃষ্টি হয়েছে তাতে দিন আর বেশি দিন নেই, অচিরেই আমরা খুনিদের বিচার করব। এসব গুমের সঙ্গে জড়িতদের আমরা সবাই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনব। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, স্বজন হারানোর ব্যথা কি জিনিস সেটা আপনাকে শেখানোর কিছু নেই। তারপরও কেন এখনো এইসব ঘটনাগুলোর সুষ্ঠু পদক্ষেপ নেননি সেটাই এখন সন্দেহের বিষয়। এ সময় গুমের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠা মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি, মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম আখি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন বক্তব্য রাখেন। অপরদিকে মার্কেটের আগুনকে নাশকতা বললে প্রমাণ দিতে হবে বললেন জিএম কাদের। একের পর এক আগুনের ঘটনাকে বিএনপি নাশকতা বলে সন্দেহ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের নেতারা। সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির জাপাত চেয়ারম্যান জিএম কাদের প্রধানমন্ত্রী ও সরকার দলীয় নেতাদের এই সন্দেহকে দোষারোপে রাজনীতি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অগ্নিকাণ্ডে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে, অভিযোগ করলে তা বিশ্বাসযোগ্য প্রমাণ করতে হবে। অগ্নিকাণ্ড বা নাশকতা যাই হোক তা প্রতিরোধের দায়িত্ব সরকারের। বুধবার রাজধানীর কুড়িলে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপাত চেয়ারম্যান এসব কথা বলেন। জিএম কাদের বলেন, টেলিভিশন খুললে দেখা যায় প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হচ্ছে, তাহলে দেশে লোডশেডিং কেন, বিদ্যুতের জন্য হাহাকার কেন? প্রতিদিনই উৎপাদনের রেকর্ড হলে তা প্রচার করতে হবে কেন? এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মানুষকে বিদ্যুৎ না পেলে রেকর্ড দিয়ে কোনো লাভ হবে না। জাপাত চেয়ারম্যান বলেন, দেশের বেশিরভাগ মানুষ অভাবে আছেন, ঈদের আনন্দ উৎসব করার সামর্থ্য তাদের নেই। বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মধ্যবিত্তরা দিনে দিনে নিম্নবিত্ত হয়ে যাচ্ছে, আর নিম্নবিত্তরা দরিদ্র হয়ে যাচ্ছে। এ সময় জাপার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ আবু তোয়েব প্রমুখ উপস্থিত ছিলেন।